মাগরিবের নামাজের পর মাত্র 33 বার পড়ুন, মহান আল্লাহ তাআলা রিজিক দান করবেন। আপনার অভাব দূর হয়ে যাবে, আপনার টেনশন দূর হয়ে যাবে, বিপদ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। বিপদ দূর করার মালিক আল্লাহ তাআলা, রিজিক দেওয়ার মালিক আল্লাহ তাআলা, সমস্ত কিছুর মালিকই আল্লাহ তাআলা। সুতরাং আপনারা আজকে এই বিশেষ দোয়াটি যদি নিয়ম অনুসারে করেন, তাহলে বিশ্বাস করেন আপনার বিপদ আপদ বালা মুসিবত সব চলে যাবে। আল্লাহ তাআলা আপনাকে গায়েবী রিজিক দিয়ে দুনিয়ার জীবন আপনার সুন্দর করে দিবেন। এই কারণে মাগরিবের নামাজের পরে ইখলাস সহকারে আপনি যদি 33 বার বিশেষ এই দোয়াটি পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার সমস্ত প্রয়োজনকে পূরণ করে দিবেন। পৃথিবীতে আল্লাহ তাআলা সামান্য সময়ের জন্য আমাদেরকে প্রেরণ করেছেন, আবার এই সামান্য সময়ের মধ্যে বান্দার জন্য যতটুকু প্রয়োজন সমস্ত কিছুই বান্দার জন্য ব্যবহার করেছেন বা ব্যবস্থা করে রেখেছেন। সম্মানিত হাজিরিন, এই কারণে আমরা হতাশা হয়ে যাই, পেরেশানিতে পড়ে যাই। কিভাবে আমার এই সমস্যাটা দূর হবে, কিভাবে আমার এই বিপদ কাটবে। কিন্তু যেখান থেকে বিপদ কাটানোর প্রয়োজন ওখানে আমাদেরকে দরখাস্ত করতে হবে। আর এই কারণে 2 রাকাত সালাতুল হাজাত নামাজ আদায় করবেন। 2 রাকাত সালাতুল হাজাত নামাজ আদায় করবেন, আর এটা হচ্ছে মাগরিব নামাজের পর। মাগরিব নামাজের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ আদায় করবেন। এরপরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিনী নামাজ পড়বেন এবং তারপরে 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়বেন। এই 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়ার পরে 33 বার আপনি এই দোয়াটি পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি, আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল, আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি, আউযু বিকা মিন গলাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহাদিল বালা ওয়া দারকিশ শাকাই ওয়া সুইল কদা ওয়া শামাতাতিল আদা। এই দোয়াগুলো পাঠ করার পরে আপনাকে আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে মোনাজাত ও দোয়া করতে হবে। আমরা অনেকে আমল করি কিন্তু দোয়া করি না। একটা মানুষ পরিশ্রম করলো, 8 ঘন্টা পরিশ্রম করার পরে মালিকের কাছে যদি বেতন না চায়, তাহলে বলেন মালিক কি তাকে টাকা দিবে? যদিও সে কাজ করেছে, যদিও সে পরিশ্রম করেছে, এই কারণেই মালিকের কাছে চাইতে হয়। এটাই দুনিয়ার নিজাম বা নিয়ম। সুতরাং আপনি যে এই আমলগুলো করেছেন, এখন এই আমলগুলো করার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। আর এই আমলগুলো করার পরে আপনাকে 3 বার দরুদ শরীফ পড়তে হবে, 3 বার ইস্তিগফার পড়তে হবে। তারপরে দোয়া মোনাজাত করে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। ঠিক এইভাবে 41 দিন যদি কোনো বান্দা বান্দি আমল করতে পারে, তো আল্লাহ তাআলা তাকে গায়েবী রিজিক দান করবেন। রিজিকের মালিক আল্লাহ তাআলা, এই জন্য আল্লাহ তাআলার কাছেই চাইতে হবে। আল্লাহ তাআলা আমাদের জন্য সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন। আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, আমাদেরকে লালন পালন করছেন একমাত্র আল্লাহ তাআলাই। আমাদের নাকের ডগার ভিতরেই অক্সিজেন পৌঁছে দিতেছেন, সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ তাআলার কাছ থেকে আমাদেরকে চাইতে হবে, যেহেতু তিনি আমাদের লালনকর্তা, তিনি আমাদের পালনকর্তা, তিনি আমাদের রব ও মালিক। এই কারণে আল্লাহ তাআলার কাছ থেকে আমরা সকলেই দোয়ার মাধ্যমে, আমলের মাধ্যমে চাইব ইনশাআল্লাহ। আল্লাহ